এই মুসলমানি লয়ে যদি কয় বড় যান ফেরেশতা আছে একটা চোখে দেয় না কানে শুনে না উইতে মারা হাতের মাঝে আছে একটা লোহার মুগুর এটা দেবি দেয় মুসলমান গিরি ছুড়াই। এই জন্য যারা নামাজ পড়ে না নামাজটা কায়েম করতে হবে, যারা দাড়ি রাখে না দাড়িটাকে রাখতে হবে, যারা টুপি পরে না পাঞ্জাবি পরে না নবীর সুন্নত মানে না তার এগুলা মানতে হবে, তাহলে পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। শরীয়ত তরিকত হাকিকত মারেফত কয়টা? আরে সাইড থেকে রে বলে এটা বলে তো অনেক দরকার। আমার নবীর নাম হলো মুহাম্মদ, নাম কি? 4 অক্ষরের নাম হলো মুহাম্মদ। কয় অক্ষর? 4 অক্ষরের নাম মুহাম্মদ। এই 4টা অক্ষর দিয়ে আল্লাহ কিভাবে সুন্দর করে সাজাইছে। মুহাম্মদ লিখতে 4টা অক্ষর, আল্লাহ শব্দ লিখতে কিন্তু 4টা অক্ষর। সুবহানাল্লাহ। আবার কি আমাদের তরিকা শরীয়ত তরিকত হাকিকত মারেফত এনেও কিন্তু 4টা। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া এনেও কিন্তু 4টা। এরপরে আছে আপনার হানাফি শাফি মালিকি হাম্বলি এনেও কিন্তু 4টা। কোরআন হাদিস এজমা কিয়াস এনেও 4টা। এরপরে বড় কিতাব হলো আপনার 4খানা, এক হলো কোরআন, জাবুর, ইনজিল, আর একটা হলো তাওরাত। বলেন সুবহানাল্লাহ। কয়টা হইল? সবই 4টা। আরশ কুরসি লৌহ কলম কয়টা হইল? 4টা। শরীয়ত লিখতেও 4টা অক্ষর, তরিকত হাকিকত মারেফত সবগুলো লিখতে 4টা অক্ষর। আরে 4 অক্ষরে কেন হইল? নবীর নাম মুহাম্মদ 4 অক্ষরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাঝে কোনো নক্তা নাই, কোনো ফুড়া নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোনো নক্তা কোনো ফুড়া নাই। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে লাগে 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতেও লাগে 12টা অক্ষর। বলেন সুবহানাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2টা মিললে হলো 24 অক্ষর, রাত দিন মিললে হলো 24 ঘন্টা। আমি কইছি এটা সমান সব নাকি বাবা? এটা কি কইলাতে তুমি তো ঠকে যাবা। না আমি ঠকদাম না। মনে রাখবেন যত নেকের কাজ সব দুনিয়াতেই করার লাগে, মইরে গিয়ে নেকের কাজ করা যায় না। আমি যে কবরের মধ্যে 5,500 কোরআন শরীফ খতম করলাম, একটা সব হইছে না। উফরা যা করছি এটাই আমার সব, ভিতরে শুধু আমার মনে আশাটা পূরণ করতেছি। আপনি যে একবার বললেন সুবহানাল্লাহ, আমি 5 না যদি 1 লক্ষ বারক আমি খতম দিই, এ সুবহানাল্লাহ সমতুল্য হবে না। নেকের বাজার কি দুনিয়াত না আখিরাতে? এই জন্য আপনারা কেউ বিচলিত হবেন না, ধৈর্য হারা হবেন না। এই যে মাহফিলটা, বক্তাদের মুখ দেখলে আলেমদের মুখ দেখলে সবিরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। তা লাভ আর লাভ। আর ওয়াজ শুনলে যদি আমলে পরিণত করতে পারেন তাহলে কবর সহ মিজান সহ ফুলসেরাত সহ সবকিছু আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য মাহফিলের মধ্যে আসছেন, আয়েশা আল্লাহ পাকের নামে জিকির করা দরকার আছে না নাই? দুরূদ পড়া দরকার আছে না নাই? নবীজি বলছেন যে ব্যক্তি আমার উপরে দুরূদ পড়া ভুলে গেল সে যেন বেহেশতের রাস্তা ভুলে গেল। সুবহানাল্লাহ বলেন না? তার মানে বোঝা যায় দুরূদ পড়লে বেহেশতে যাওয়া যায়। এই জন্য আমরা দুরূদ পড়ছি, জিকিরও করছি। আসুন আমরা কলবটাকে একটু পবিত্র করি, একটু গুনাহ মাফের নিয়তে, ওলি হওয়ার নিয়তে, গুমডারে ভাঙ্গে শরীরটারে লাগায়া একটু জোরে জোরে জিকির করেন। আল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ জিকির করে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা। আল্লাহ জিকির করে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা। দেখিলে আলেমদের চেহারা, দেখিলে আলেমদের চেহারা গুনা যায় জোরে যে হাইরে। দেখিলে আলেমদের চেহারা গুনা যায় জোরে। আজকের মাহফিল কবুল করো আল্লাহ তোমার দরবারে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর জিকির করে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা। আল্লাহর জিকির করে যারা তারাই হয় আল্লাহর পিয়ারা।
দেখিলে আলেমদের চেহারা দেখিলে আলেমদের চেহারা গুনা যাই জোরে যে আইরে দেখিলে কামেল মুর্শিদের চেহারা গুনা যাই জোরে যে আজকের মাহফিল কবুল করো আল্লাহ তোমার দরবার দিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নবীনে দরদি কেউ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ আল্লাহ আমার আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী আল্লাহ আল্লাহ পাক কোরআনে ঘোষণা দেয় তাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন কেউ নাই আল্লাহ 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 সবাই বলেন আল্লাহ আল্লাহ নবী বিনে বান্ধব কেহ নাই হায়রে মুমিন ভাই নবী বিনে আপন প্রিয় নাই আল্লাহ 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 বনের অযোগ্য চির সতর দৌড়ে যে নবীজিকে সায়া দিত আল্লাহ বনের অযোগ্য চির সতর দৌড়ে যে নবীজিকে সায়া দিত আল্লাহ এই সমস্ত মুজিজা দেখিয়া মাখা দি জাগা এই সমস্ত মুজিজা দেখিয়া মাখা দি জাগা জীবন যৌবন সইপা দিল পাই হায়রে মুমিন ভাই নবী বিনে দরদিয়ার নাই আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি যে উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি কান্দে নবী দরদি যে উম্মত ছাড়া নবী কিছুই বুঝে না আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন শাফিয়াল মুজনাবিন কান্দে নবী উম্মতের মায়ায় হায়রে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবার চাইতে আমার নবীজি আপন আল্লাহ ভাই বোন তোমার প্রিয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গৌন সবার চাইতে আমার নবীজি আপন আল্লাহ আল্লাহ আল্লাহ
নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলেন, নবীজিকে জানের চাইতে বেশি ভালো না বাসিলেন। হাদিসে কয় তাহার ঈমান নাই, হাই রে মুমিন ভাই নবী বিনে আপন কেউ নাই। আল্লাহ 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 না চিনিলে নবী দওয়ান। আল্লাহ আল্লাহ জিন্দেগি তোর অকারওয়ান। আল্লাহ পরকালে তোমার কোনো গতি নাই। আল্লাহ 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 না চিনিলে নবী ধওয়ান, জিন্দেগি তোর অকারওয়ান। পরকালে তোমার কোনো গতি নাই। আল্লাহ 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 খলিলে রই আরো জিজি ও গো দয়াল নবীজি মরণ কালে দেখা যেন পায়। হাইরে মুমিন ভাই নবী বিনে আপন আর নাই। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মায়ের সুরে বলি আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ আশিকে রাসূল আলহাজ কিতাব আলী ওয়া সিদ্দিকী সাহেব প্রধান খলিফা পাটদা দারুল মসজিদিয়া দরবার শরীফ বারাকাল্লাহু ফি হায়াতি, উচ্চ আওয়াজে বলেন আমিন। এবং আমার বাম পাশে বসা আমার পিতা হযরত মাওলানা আব্দুল বারিক সাহেব, এবং আজকের মাহফিলে যিনি আমার পূর্বে আলোচনা করেছেন দুইজন বক্তা, সারা বাংলার সৃষ্টিকারী সমুদ্র কণ্ঠের অধিকারী, আমার অত্যন্ত সম্মান সূচক, আমার অত্যন্ত মাতার তাজ, ইসলামের দায়ী, দিনের দায়ী হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম অন্ধ হুজুর সাহেব খাদেম গারোয়া পাক দরবার শরীফ, এবং ওয়াজ করেছেন হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক মাসুদ সাহেব পাতালজান খলিফা মহিষাকান্দি দরবার শরীফ মিটামোড়। আমার সামনে উপস্থিত আমার পিতার সমতুল্য মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার সমবয়সী বন্ধুরা, পর্দার আড়াল থেকে ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতে আমি গুনাহগার আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের এলাকারই মানুষ, এলাকার সন্তান, কারো ভাইয়ের মতো, কারো ছেলের মতো। এই জন্য এত হাইফাই আমি দেখাই না কেউরে, আর আমি এত নগণ্য কাউকে মনে করি না। আমি সকলের পায়ের ধুলা সমাতুল্য আমি নিজেকে মনে করি না। এরপরে আপনারা আমাকে আদর করে ভালোবাসা এই স্টেজের মধ্যে স্যারের মধ্যে বসাইছেন, এই জন্য কয়েকটা কথা বলবো, আপনারা যদি রাজি থাকেন। সকলে রাজি আছেন ইনশাল্লাহ? আমার প্রতি কেউ খারাপ ধারণা করবেন না এবং কেউ বেয়াদবি মনে করবেন না। আমি কয়েকটা কথা বলবো। আমি শুরুতেই কোরআন মাজিদ থেকে আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা স্বয়ং বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ স্বয়ং ডাক দেয়া বলতেছে, এই পৃথিবীর মানুষ তোমরা সাবধান হয়ে যাও, শুনে রাখো, বুঝে রাখো, নিশ্চয়ই হরফে মুসাব্বাবিল ফিল, নিশ্চয় যারা আমার আউলিয়া মানে ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, ইহ জগৎ পরজগৎ উভয় জগতে তাদের কোনো ভয় নাই। আল্লাহর ওলিদের যে ভয় নাই, এটা বলছে কে? আল্লাহ। এখন এই হাদিস, এই আয়াত থেকে বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর ওলি না তার ভয় আছে, ঠিক না বেটি? আল্লাহ বলছে যে আমার ওলি হবে তার কোনো ভয় নাই, কিন্তু যে ওলি হইল না
তার জন্য কি আছে? ভয় আছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আপনাকে আমাকে আল্লাহর ওলি হইয়া মরতে হবে। হুজুর আমি আল্লাহর ওলি হইব কেমনে? আমার তো বিশাল বড় দরবার নয়, দরবার ছাড়া কি আল্লাহর ওলি হওয়া যায় না? আরে বাবা রে, আল্লাহর ওলি হইতে গেলে কামেল ভাস করা লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে টাইটেল ভাস করা লাগে না, কোনো ডিগ্রি লাগে না। আলেম হইতে গেলে, আল্লাহর ওলি হইতে গেলে নবীর প্রেমী যথেষ্ট। কি বুঝলেন? নবীর গুণে গুণান্বিত হন, আপনি আল্লাহর ওলি হয়ে যান। বলেন সুবহানাল্লাহ। হোক আপনি এই মাথা চুল ফালায় ব্যবসায় রেখায় নাপিতিগিরি হয়ে যে আপনি মানুষের জুতা শিরান মুচিগিরি হরেন, কোনো সমস্যা নাই। হোক আপনি ক্ষেতের কাজ করেন, মানুষের ক্ষেত্রে কাজ করে চলেন, কোনো প্রবলেম নাই। যদি নবীর সুন্নত আপনার অন্তরে, আপনার শরীরে, আপনার গোটা জীবনে নবীর সুন্নত মতে চলতে পারেন, আপনি আল্লাহর ওলি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আল্লাহর ওলির পাওয়ার কত, আল্লাহর ওলির ক্ষমতা কত। বাবারে, ইসলাম এমন একটা ধর্ম, এই ধর্ম থেকে যদি কোনো মানুষ অন্য ধর্মে চলে যায়, তাহলে ইসলামিক আইনে তাকে হত্যা করা ওয়াজিব। তার হত্যা করা ওয়াজিব। আল্লাহর একজন ওলি ছিল, নাম হলো হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই। নাম শুনছেন না? এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই যুগে তিনি তার ভক্তগণকে লইয়া একদিন একখানে বৈঠক করতেছে, বৈশা রইছে। এমন সময় একজন মানুষকে হত্যা কইরা, মাইদুর কইরা, টাইনে শেষরায়া তার দিকে আনতেছে, তার সামনে দিয়া যাইতেছে। হাসান বসরি দৌড়িয়া গেল, গিয়া কই, ভাই রে ভাই, কারে তোমরা মাইরে লয়ে যাইতেছো? আমি তারে একটু দেখে দেই। বলেন না সুবহানাল্লাহ। হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই বৈঠক সাইরা দৌড়িয়া গিয়া দেখেন এক ব্যক্তিরে হত্যা করা হয়েছে। তার চেহারাটা দেখা হাসান বসরি অজ্ঞান হইয়া গেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি যখন অজ্ঞান হইয়া যায়, তার ভক্তরা তার মাথার মধ্যে পানি ডালে, তারে জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরানোর যখন চেষ্টা করতেছে, একটু পরে তার জ্ঞান ফিরছে। তার যখন জ্ঞানটা সম্পূর্ণ হয়েছে, হওয়ার পরে একজন ভক্ত তারে জিগাইতেছে, হুজুর বেয়াদবি মনে না করলে একটা প্রশ্ন করতাম। হযরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা কি প্রশ্ন করার তুমি করো। হুজুর আপনি আমাদের সাথে বসা ছিলেন, হঠাৎ করে উঠে ওই ব্যক্তিকে দেখা আপনি কেন বেহুশ হইয়া গেলেন? এর হাকিকত কি? এর হাকিকতটা আমাদেরকে একটু বোঝায়া দেন। জানার দরকার আছে না নাই? হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছে, বাবারা রে, তাহলে তুমি শুনে রাখো, শুনে রাখো, যে ব্যক্তিটারে এইভাবে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তিটা ইসলামের বড় খাদেমদার ছিল। ওই ব্যক্তিটা আল্লাহর বড় ইবাদত করত। ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভয় ছিল, দুনিয়ার কোনো লোভ লালসা তার ভিতরে ছিল না। এই কথা যখন বলছে, ভক্তরা ডাক দেখে, হুজুর তাহলে তারে হত্যা করলো কেন? হত্যা করছে একটা কারণে। কারণটা হইল, এই লোকটা একদিন ওযু কইরা রাস্তা দিয়া বাইর হইছে মসজিদের মধ্যে গিয়া নামাজ আদায় করার জন্য। রাস্তা দিয়ে যখন হাইটা হাইটা যাইতেছে, হঠাৎ করে তার চোখ গেছে একটা খ্রিস্টান মেয়ের দিকে। নাউজুবিল্লাহ। এমন ফুলাওয়ান আছে না নাই আমরা দেশ? মহিলা দেখলে 3 ঘন্টা চায় থাকে, ঠিক না বেটি? যতক্ষণ দেয়া যা অতক্ষণ চায় থাকবো। মুরব্বীরা তো মোটামুটি এদেরকে কয়, মুরব্বীদেরকে মানে না। এটাই কিয়ামতের আলামত, যে শেষ জামানায় আসবে মানুষ মুরব্বীদেরকে সম্মান করবে না। যুবকরা নিজেদেরকে মনে করবো, না আমি একটা কিছু হয়েছি। কিন্তু না, তারা যদি না থাকতো, তোমার মতো বাহাদুরি বা ডায়লান হইলে কথা বল, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, হাসান বসরি বলতেছে, বাবা ওই লোকটা যখন ওযু কইরা মসজিদে যাইতেছে নামাজ আদায় করার জন্য, হঠাৎ করে এক সুন্দরী রূপসী, যার কথার অনেক মিষ্টি, যার শরীরের গঠন অনেক সুন্দর ছিল, ওই খ্রিস্টান মেয়ের দিকে তার নজর পড়লো। নজর পড়লে নফসের দুকাই পড়ে ওই লোকটা আল্লাহর কথা ভুলে গেল, নামাজের কথা ভুলে গেল। ওই মেয়ের ছবি তার অন্তরের মধ্যে ফুটে উঠলো। সে সবসময় ওই মেয়ের কথা চিন্তা করে। হঠাৎ করে মেয়ের সামনে চলে গেল, গিয়া বলতেছে, আমি তোমাকে বিবাহ করতে চাই। নাউজুবিল্লাহ। সে কিন্তু মুসলমান। গেছে কোনো আমাদের এলাকা, আমাদের দেখবেন অনেক ফুলান আছে হিন্দু মেয়েদেরকে বিয়ে করে, পরে আবার বলে মুসলমান হয়। এগুলা বিলকুল হারাম, এটা জায়েজ নাই। বাংলা বাস ডাইরেক্ট জায়েজ নাই। কোনো হিন্দু মেয়ে, তার জন্মটা তো হিন্দুর মতো হয়েছে। কোনটা কোন হিন্দুর মতো হয়েছে? তার কানের মধ্যে আজান দেওয়া হয় নাই না? হয়েছে হিন্দুর মেয়ের মধ্যে কানে আজান দেওয়া হয়?
আমরা মুসলমানের রীতি কি, ডান কানে কি দিতে হয় আজান, বাম কানে ইকামত। আজান ইকামত হয়ে গেছে, এখন মরবেন আর কি হবে, জানাজা নামাজ হবে। এই জন্য জানাজা নামাজের আগে আজানও নাই ইকামতও নাই, কারণ এটা তো আপনার জন্মের সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, হিন্দু মেয়েকে বিয়ে করা যাবে না, হিন্দু না একমাত্র বিধর্মীদেরকে বিয়ে করা যাবে না, যাবে না, যাবে না, যতই বলুক আমি মুসলমান হইয়া যাব। আমার ভাইরা বাবারা বন্ধুরা, তেমনি ভাবে ওই খ্রিস্টানের কাছে যখন, খ্রিস্টান মেয়ের কাছে যখন মুসলমান মেয়ে গেল, তখন খ্রিস্টান মেয়ে বলতেছে আমাকে যদি তুমি বিবাহ করতে চাও তাহলে তোমাকে খ্রিস্টান হইতে হবে। কি ওর লাগবে বাবা, কিতাবের ঘটনা খুব মনোযোগ সহকারে শুনেন। হাসান বসরি যখন বলতেছে এই ঘটনাটা, বলতেছে আমাকে যদি তুমি বিয়ে করতে চাও তোমাকে খ্রিস্টান হইতে হবে। সে বাড়িতে চলে গেল, শেখ বলে না আমি খ্রিস্টান হইব না, কতটুকু আল্লাহ ভীরু, আমি খ্রিস্টান হব না। নামাজ পড়তেছে কিন্তু মনটা তো মানানো যায় না, যৌনর উত্তেজনা তার ভিতরে বাইরে গেছে। ওই মেয়েকে নিয়ে মাথার মধ্যে খারাপ ধারণা করা শুরু করলো, আর তার ভিতরে নফসগুলা বড় হতে থাকলো, কুপ্রবৃত্তি বড় হতে থাকলো। এই কারণে পইরা সে ব্যক্তি ইসলাম ধর্মকে ত্যাগ কইরা সে ব্যক্তি খ্রিস্টান হইয়া গেল। নাউজুবিল্লাহ, আর আস্তে করে নাউজুবিল্লাহ। মেয়ের লাগে খ্রিস্টান হইছে, তেরে কি রাখবো না মেরবো, একদম ডাইরেক্ট এক কুবে হত্যা। দৌড়িয়া গেছে ওই মেয়ের কাছে, কয়েকদিন পরে গিয়া বলতেছে আমি ইসলাম ধর্মকে বাতিল করে খ্রিস্টান ধর্ম দাখিল হইলাম, খ্রিস্টান ধর্মে আসলাম, এখন তুমি আমাকে বিবাহ করো। ওই ব্যক্তি, ওই মহিলা ডাক দেয়া কয় ওই বেয়াকুফ, ওই বিশ্বাসঘাতক, তুই কেমন ভালো মানুষ, তুই নিজের ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করছস, তুই বুঝি আমারে তুই ভালোবাসবে, আমি তোরে কি করে বিশ্বাস করব যে এতদিন ছোট থেকে এত বছর পর্যন্ত ইসলাম ধর্মে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ ভীরু ছিল, 5 ওয়াক্ত নামাজ সব সময় ভালো কাজ করতো, সেই ধর্মকে আমার জন্য ত্যাগ করে দিল। তার মানে আমার থেকেও যদি আরেকটু ভালো তুই কিছু পাস তাহলে তো আমারও বললে, ঠিক না বেটি? তুই এত বড় ধর্মের সাথে বিশ্বাসঘাতকতা করছো, সত্য ধর্ম যেটা আমিও জানি সত্য ধর্ম, আর তুই এসো আমারে ভালোবাসবা, এটা ভালোবাসা আমার দরকার নাই, যাও। কে রে? আমি মুসলমান হয়ে গেছি। কি তুই মুসলমান হয়েছিস কেমনে? তখন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কথাটা মেয়ে পড়তে থাকলো। উপস্থিত মানুষগুলা বলতেছে মেয়ে তুমি এই সূরাটা কোথা থেকে শিখছো? এটা তো আল্লাহর একত্ববাদের সূরা, এটা তুমি কোথায় থেকে শিখছো? ওই মেয়ে ডাক দিয়ে কয় তাহলে বাবারা তোমরা শুনো ঘটনাটা কি হইল। ওই ব্যক্তি আমার প্রেমে পাগল হইয়া গেল, আমিও তার কথা চিন্তা করতে থাকলাম। বাড়িতে গিয়ে আমি একটি রাত্র ঘুমিয়ে গেলাম, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমাকে একজন ফেরেশতা জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান মেয়েকে জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। এমন সময় একটা বুজুর্গ ব্যক্তি তার কাছে আসলো, আয়েশা বলতেছে মা তোমার স্থানটা ওই জাহান্নামে ছিল, কিন্তু তুমি ওই ব্যক্তিকে যখন না করে দিছো, তার সাথে কোনো সম্পর্ক তুমি রাখো নাই, এই জন্য আল্লাহ খুশি হয়ে তোমাকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিয়েছে। চিন্তা করেন, একবার চিন্তা করেন। তখন বলতে তাহলে জাহান্নামে কারা যাইব? ওই যে তোমারে ভালোবাসছেন একটা ছেলে, ওই ছেলেটা যাবে জাহান্নামে। ইতিমধ্যে দেখলো ওই ছেলেটা জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। আইসে ওই ব্যক্তিটাকে বেহেশতের ভিতরে নিয়ে গেছে। বেহেশতের ভিতরে নিয়ে ওই বুজুর্গ কুল হুয়াল্লাহ সূরাটা ওই মেয়েকে শিখাইলো। ওই মেয়ে বলতেছে বাবারা রে, আমাকে যখন কুল হুয়াল্লাহ সূরাটা আমাকে শিখাইলো, আমি এটা মুখস্থ করলাম। ঘুম থেকে ওঠার পরও আমার সূরাটা মনে ছিল, আমি এটা পাঠ করতে থাকলাম, আর আমি মুসলমান হইয়া গেলাম। তার মানে কি হইল? ওই ব্যক্তি মুসলমান থেকে হয়েছে খ্রিস্টান, আর এই মহিলা খ্রিস্টান থেকে হয়েছে
মুসলমান হইয়া সে বেহেশতে গেছে গা, আর সে মুসলিম হইয়াও গেছে দুজকে, তার জন্য তাকে কতল করা হয়েছে, হত্যা করা হয়েছে। ওই মেয়ে চলে গেল বেহেশতে, আর এই বেটা চলে গেল জান্নাতে, দুজকে। বলেন না নাউজুবিল্লাহ। তার জন্য বোঝা গেল ইসলাম ধর্ম থেকে কি বাহির হওয়া যাবে? কখনোই না। এই জন্য কামেল মুকামেল একজন আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলাম ধর্মের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। খবরদার 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 মুসলমান না হয়ে কেউ মরো না। সুবহানাল্লাহ। এখন আমরা তো সবাই মুসলমান, নামে কিন্তু কামে না, ঠিক না বেটি? কে বুঝলেন? মারফত যাবেন কুম্বালা যখন শরীয়ত আপনার ঠিক থাকবো। যার শরীয়ত ঠিক নাই তার তরিকত নাই, যার তরিকত নাই তার হাকিকত নাই, যার হাকিকত নাই তার মারফত নাই। চারটে যার ঠিক আছে তার মারফতে কি আল্লাহ কই আছে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলি হইতে গেলে আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। যদি আল্লাহর দয়া আপনার প্রতি বর্ষণ হইয়া যায়, তাহলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন। একজন আল্লাহর ওলির নাম ছিল সাইয়্যিদুনা বিশর রহমাতুল্লাহ। সাইয়্যিদুনা বিশর রহমাতুল্লাহ। এই ঘটনাটা একটু বড়, বলতাম নি? হ্যাঁ, ওলি কিভাবে হওয়ার লাগে একটু চিন্তা করেন। আমরা ওলি হয়েই রয়েছি, কিন্তু বুঝি না আমরা কোন কাজটা করলে আসলে আমরা ওলিটা প্রকাশিত হবে। এটা আমি এখন আপনাদেরকে বলে দিব। রাজি আছেন সময় ইনশাআল্লাহ? আমরা কিন্তু অলরেডি ওলি হয়ে রয়েছি, খালি একটু সামান্য কাজ করলে আমরা কিন্তু পাক্কা ওলি হয়ে যাব। এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা, নাম হলো বিশর হাফি রহমতুল্লাহ আলাইহি। উনি ছিল মদ খাইতো। কি খাইতো? মদ খাইতো। মদের আড্ডাখানায় পড়ে থাকতো। যখন মদ খাইতো, একদিন তার বন্ধুর সাথে মদ খাওয়ার রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। প্রতিমধ্যে ড্রেনের মধ্যে একটা কাগজের টুকরা পাইল। এই কাগজের টুকরাটাতে তুললে দেখে মাঝে আরবি লেখা। তখন সে বুঝলো আরবি যেহেতু লেখা, কোরআন মাজিদের অক্ষর আরবিতে। আমি আরবি পড়তে জানি না, এরপরেও মানে লোকটা বলে আমি আরবি পড়তে না, যেহেতু আরবি লেখা হয়তো আল্লাহর কোনো কিছু হবে। বলে সুবহানাল্লাহ। ওই কাগজের মধ্যে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। এই কাগজের মধ্যে বিসমিল্লাহ ছিল। ওই আরবি দেখা এই লোকটা এই কাপড়টারে সুন্দর টিকে মুছছে। কাপড়টারে মুছা সুন্দরভাবে সুগন্ধি লাগাইয়া মকমলের কাপড় দ্বারা সুন্দরভাবে কাগজটাকে ঢাকলো, ডাইকা মাথার মধ্যে রাখলো, বাড়িতে নিয়ে একটা উঁচু জায়গার মধ্যে রাখলো, রাইকা সে ঘুমায়া গেল। ঘুমের পরের দিন ওইটা আবার মদের আড্ডাখানায় চলে গেল। ওইদিকে আরেকজন আল্লাহর ওলিকে মহান আল্লাহর পক্ষ থেকে একটা স্বপ্ন দেখাইলো। যে কি স্বপ্ন? ওই তুমি তাড়াতাড়ি যাও, আর বিশরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ জানাব। যে আমি কি সুসংবাদ জানাবো? ও তুমি গিয়া তারে বলো যে আমার নামটাকে এত মোহাব্বত করলো, আমার নামটাকে এত সম্মান করলো, এই কারণে আমি আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিয়ে তারে আমার ওলির কাতারে তার নামটা লিখে দিলাম। আল্লাহর ক্ষমতা আছে না? আল্লাহ পারে কি পারে না? বলেন আল্লাহর নামটা খালি শুধু মোহাব্বত করলো, আর আমাদের ভিতরে বিসমিল্লাহ খুদাই করা আছে, ডাইরেক্ট লেখা আছে। আমরা তো খালি জপ করা শুরু করি, আল্লাহর ইবাদত শুরু করি, দেখবেন ভিতরে নূর জগমগ করতেছে। দেখবেন একজন মানুষ কালো, কিন্তু সে 5 ওয়াক্ত নামাজ কায়েম করে, দেখবেন তার দিকে তাকাইলে আলাদা একটা মায়া লাগে। লাগে কি লাগে না? দেখবেন তার চেহারা কালো হলে ভিতর থেকে নূর জগমগ করতেছে। তেমনি ভাবে একজন সুন্দর মানুষ, সে নামাজ পড়ে না, তার দিকে তাকাইলে সাদা চামড়া দেখা যায়, কিন্তু আকর্ষণ হয়। ঠিক না বেটি? মনে রাখবেন মেয়েরা, মেকআপ করো, মেকআপ 5 ওয়াক্ত ওজোর থেকে বড় মেকআপ পৃথিবীর জমিনে আর না। ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা বাবারা বন্ধুরা বলতেছিলাম, ওই কাগজটাকে সুন্দরভাবে মুছে যখন রাখলো, ওই আল্লাহর ওলি স্বপ্নে দেখে বিশরকে এই কথা বলবে। একবার স্বপ্নে দেখে সে মনে করছে এটা ভুয়া স্বপ্ন। সে উঠলো, ওইটা ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়লো, নামাজ পড়ে আবার ঘুমায় গেল। ঘুমের ঘরে ঠিক একই স্বপ্ন দেখে তাড়াতাড়ি বিশরকে গিয়ে আমার পক্ষ থেকে সুসংবাদ দাও, আমি তার ওলি হিসাবে কবুল করে নিলাম। আবারও এই স্বপ্ন দেখলো। 3বার এই স্বপ্ন দেখার পরে সকালে উঠটা দৌড়িয়া গেছে বিশরের খোঁজে। বিশরকে কোথাও পাই না। একজনের কাছে জিজ্ঞাসা, বিশর কোথায়? বলতেছে বিশর তো মদের আড্ডাখানায়। বল মদের আড্ডাখানায় আল্লাহ সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। বল
মদের আড্ডাখানা দৌড়ে গেছে গিয়ে মদের আড্ডাখানার সামনে কারেছে কারো একজনের খবর পাঠাইছে তাড়াতাড়ি যাও গিয়ে বিশরে কও গাইতো যে একজন তোমার সাথে একটা কথা বলবো একটা খবর দিব বিশরে খবর পাঠাইছে বিশরের নেশাগ্রস্ত অবস্থায় ছিল আইছে আল্লাহর ওলি বলতেছে তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সংবাদ আছে আল্লাহর কথা শুনে তার ভিতরে আলাদা মাদানি পরিবর্তন শুরু হয়ে গেল সেই ইশকের দরিয়ায় হাবুডুবু খাওয়া শুরু করলো বলতেছে হুজুর আল্লাহ পাকের পক্ষ থেকে কি সংবাদ আইছে ও তুমি যে ওই পথের থেকে একটা কাগজ কুড়াইয়া সুন্দরভাবে মুছিয়া সুন্দর মখমলের কাপড় দ্বারা সুগন্ধি লাগাইয়া একটা উঁচা স্থানে রাখছিলা আল্লাহর নামটাকে সম্মান করছো এই কারণে আল্লাহ তোমার সমস্ত গুনাহ কাদা ক্ষমা করে দিয়ে তার ওলির কাতারে তোমার নামটা লিখে দিয়েছে বিশর এই কথা শুনে তার পায়ে কোনো জুতা ছিল না জুতা ছাড়াই সে দৌড়ে বাইরে মদ গাঞ্জা ছেড়ে দিলাম আল্লাহর জন্য পাগল হইয়া গেলাম এই কথা সে যখন খবর পাইলো তার পায়ে কোনো জুতা ছিল না এই জন্য তার নাম হলো হাফি নাম কি হাফি অর্থ খালি পাওয়ালা হাফি অর্থ কি খালি পাওয়ালা অর্থাৎ খালি পায়ে কবরটা পাইছে এই কারণে সেদিনের পর থেকে যতদিন বাগদাদ শরীফ এসে বেঁচে ছিল ততদিন পর্যন্ত তার পায়ে আর জুতা লাগাই নাই বলেন সুবহানাল্লাহ সে কেমন ওলি জুতা যখন লাগাইছে না সে এমন মাপের ওলি হইছে রাস্তাতে হাঁটতে গেলে কোনো পাখি কোনো মুরগি কোনো গরু কোনো ছাগল কোনো চতুষ্পদ জন্তুই রাস্তার মধ্যে প্রস্রাব পায়খানা মলমূত্র ত্যাগ করতো না সুবহানাল্লাহর আস্তে কেমন মাপের ওলি হইলে এটা করে চিন্তা করেন রাস্তা দিয়ে হাইটা যাইতো কোনো পশু পাখি রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করতো না কেননা তার পায়ে তো জুতা নাই সে যদি জুতা ছাড়া হাঁটে তার পায়ে তো ময়লা পড়তে পারে না পাখি পড়তে পারে এই জন্য আল্লাহর ওলির মহব্বতে আল্লাহর ওলির সহব্বতে তার সম্মানে রাস্তাঘাটে কোনো চতুষ্পদ জন্তু মলমূত্র ত্যাগ করতো না এমনকি হঠাৎ করে একদিন দেখতেছে একটা চতুষ্পদ জন্তু রাস্তার মধ্যে একটু করছে মল ত্যাগ করছে মানে পায়খানা করছে রাস্তার মধ্যে পায়খানা করার পরে ঠিক আছে রাস্তার মধ্যে পায়খানা করার পরে ওই মালিকে বলতে সর্বনাশটা করছে রে সর্বনাশটা করছে রাস্তার মধ্যে আজকে আমার পশু এখানে মল ত্যাগ করছে তার মানে তো কবরটা বেশি সুবিধা না হয়তোবা আমার ফিসাব আমার হুজুর আল্লামা বিশর হাফি দুনিয়ায় নাই সুবহানাল্লাহ কেমন বিশ্বাস এই মিডিয়ার একটু সমস্যা হয়েছে আপনারা তাড়াতাড়ি একটু দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala Maulana Muhammad আপনাদের কি খারাপ লাগতেছে আলোচনা কি চলবো না থামায় আলতা ইনশাল্লাহ আলোচনা তো করলে তো মাথা নাই কথা কই ঠিক কিনা আলোচনার নিচে গুড়ির থেকে শুরু আছে কিন্তু মাথা কইতে পাইতে নেই কথা কই ঠিক কিনা এই জন্য যারা ধৈর্য আছে তারা কিন্তু আলোচনা শুনতে পারবো মজাও পায় যারা আলোচনা বুঝে না তারা দেখবেন যে খালি কুচুর মুচুর করে ঠিক না বেটি এই জন্য নবীর শান আল্লাহর শান যার ভিতরে ভালো লাগে না এটি নেন গাতে এরা একটা ঝামেলা আছে আর একটু দরকার ঠিক আছে ওকে ওকে শেষ করুন তাড়াতাড়ি সকলে বলে আলহামদুলিল্লাহ তো বলতেছিলাম যে একজন মদ্যপায়ী যে মদ খাইতো
সে যদি আল্লাহর নামকে মুহাব্বত করে এত উচ্চ লেভেলে উঠতে পারে, এমন কি তিনি যখন এন্তেকাল করছে রাস্তার মধ্যে মলমূত্র ত্যাগ করছে, মলমূত্র ফালানির পরে ওই লোকটা ভাবলো, মালিকা ভাবলো সর্বনাশটা করছে, তাইলে নিয়ে আমার হুজুর আজকে মারা গেছে, নাহলে তো রাস্তার মধ্যে মলমূত্র করার কথা না। টিকে একটু পরে খবর আছে বিশ্বর হাফিয়া দুনিয়ার মধ্যে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা বলে দৌড়িয়া পিসাবের বাড়িতে গেল। পিসাবের বাড়িতে যখন দৌড়িয়া গেল, ওই বিশর হাফির বাড়িতে যখন দৌড়িয়া গেল, যাওয়ার পরে তার জানাজার মধ্যে তিনি শরীক হইল। জানাজার নামাজে লক্ষ লক্ষ মানুষ, এই আল্লাহর ওলির জানাজার নামাজে অনেক মানুষ। জানাজার পরে তার একজন মুরিদ ছিল, নাম হলো কাশেম বিন একটা কিছু কাশেম, কাশেম বলে একটা নাম ছিল। ওই কাশেমে রাত্রে স্বপ্ন দেখতেছে তার হুজুর জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। তিনি তাকে প্রশ্ন করলেন, মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ আপনার সাথে কেমন কেমন আচরণ করতেছে আমাকে একটু বলেন, আপনার অবস্থাটা কি রকম, আপনি যে ইন্তেকাল করছেন আপনার সাথে আল্লাহর ব্যবহার কি রকম। ওই বিশর হাফি রহমাতুল্লাহ আলাইহি তিনি সুন্দর ভাষায় বলতেছে, বাবা রে, আমি মরার পরে আমার আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিয়েছেন। এমন কি যে ব্যক্তি আমার জানাজার মধ্যে শরীক হইল আল্লাহ তাকেও ক্ষমা করে দিয়েছেন। আমি আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ শুধু আমার জানাজা না, এই পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যদি আমার নামকে মুহাব্বত করে, বিশর হাফিকে মুহাব্বত করে ভালোবাসে, আল্লাহ সকলকে তুমি মাফ করে দিবা। আমার আল্লাহ ডাক দিয়া কয় এলহামের মাধ্যমে, বিশর হাফিরে, তোর জানাজায় যারা শরীক হয়েছিল আমি তাদের ক্ষমা করে দিলাম, তোরও ক্ষমা করে দিলাম। আর আমি খুদাইত্যের কসম, আমি আল্লাহ পাকের জাতের কসম, যদি পৃথিবীর কোনো মানুষ তোরে মুহাব্বত করে আমি তার জিন্দেগীর গুনাহ ক্ষমা কইরা দিব। আমরা কত ভাগ্যবান! হ্যাঁ, চিন্তা করেন, এই আল্লাহর ওলিকে মুহাব্বত করলে আমাদের গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? তার জন্য মুহাব্বত করা দরকার আছে না নাই? এই জন্য খারাপ কামে বাধা দিতে হবে, নেক কাজের দিকে অগ্রসর করতে হবে, আল্লাহর ওলিকে ভালোবাসতে হবে। একবার আপনার মদ খাইতো ঠিক মতনে, মদ খাওয়ার পরে তার ভাই ছিল পরহেজগার, তার ভাই ছিল ভালো মানুষ, যখন মদ খাইতো ছোট ভাই তখন তারা ডাহায় আনছে, আন্না কইতাছে, এই তুই মদ কাজ করে ওকে ফিরান দেন, এটা কয়েকটা মাইর দিছে। সে আবার গেছে মদ খাইতো, মদ খাওয়ার পরে যখন রাস্তা দিয়ে আইটাইতেছে ড্রেনের মধ্যে একটা ছোট্ট কাগজের টুকরা পাইছে যেটার মধ্যে বিসমিল্লাহ লেখা ছিল। সে কি করলো, ফুচ্চা পানি দিয়ে খাইছে। পানিতে যখন গিল্লে খাইছে সে তাওরায়া মদ খাই যত মাথার মধ্যে উষ্ণায় আল্লাহর নাম খায়া পানির মধ্যে ফইরা সে মারা গেছে। মারা যাওয়ার পরে কিছুদিন পরে তার ভাই স্বপ্ন দেখে সে বেহেশতের ভিতরে ঘোরাফেরা করে, ডাক দিয়ে কই, কিরে ভাই, তুই না মদ খাইতে, তুই না খারাপ কাজ করতে, তাহলে তুই বেহেশতে গেলে কেমনে? কো ভাই গো, ওই যে তুমি শাসন করছিলা, ওই শাসনের পরে আমি বিসমিল্লাহকে মহব্বত করে আমি বিসমিল্লাহ টুকরাটা আমি খাইয়াছিলাম, এর উসিলায় আমার ভিতরে যেহেতু বিসমিল্লাহ মন কান্না কি রাইছে, আমার প্রশ্ন করতো মান রব্বুকা, তোমার রবকে, তখন আমি উত্তর দিলাম আমার ভিতরে আমি কোথায় রাই, তুমি আমার। যিনি কর্ণধার, যিনি মানিক ও মুক্তার, সমুদ্র কণ্ঠের অধিকারী, হযরতুল আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ ওমর ফারুক হায়দার পীর সাহেব জাউতলা মুহাম্মদিয়া দরবার শরীফ, বারাকাল্লাহু ফি হায়াত, তুই চাওয়াজে বলেন আমিন। আজকের মাহফিলে যিনি সহ সভাপতি, যিনি আমার পাশে বসা, আমার অত্যন্ত